আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেসমিন ইকবাল জুই, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ। স্বাগতম আপনাদেরকে জুই ফার্টিলিটি এবং প্রেগন্যান্সি কেয়ার সেন্টারে। আজকে আপনাদের সাথে আমি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস সম্বন্ধে একটু আলোচনা করব। পিসিও জিনিসটা কি? এটা এক ধরনের হরমোনজনিত সমস্যা, যেখানে আমাদের যে ডিম্বাশয় আছে সে ডিম্বাশয়ে পরিমাণের থেকে অনেক বেশি পরিমাণে ফলিকল থাকে এবং সেটাকে সিস্ট বলা হয়। ছোট ছোট সিস্টের মাধ্যমে এটা তৈরি হয়। এটাতে কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে বস্তুতপক্ষে খুব আর্লি এজে দেখা যায় যে একটা মা তার মেয়েকে নিয়ে আসে, তার স্থূলতা নিয়ে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, সে অত খাচ্ছে না কিন্তু মোটা বেশি হয়ে যাচ্ছে, তার ঘাড় কালো হয়ে যাচ্ছে, মুখে অসংখ্য ব্রণ দেখা যাচ্ছে, শরীরের মধ্যে অতিরিক্ত লোমের প্রভাব পড়ছে, মাসিক অনিয়মিত হচ্ছে, দেখা গেল 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবে অনিয়মিত মাসিক হচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে। আর যখন একটা প্রজনন সময় আসে সেক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টে আমাদের কাছে আসে গর্ভধারণের অসুবিধা, প্রেগনেন্সি হচ্ছে না, এই সমস্যাগুলোই নিয়ে আসে। আর বয়স বাড়লে আরও অনেকগুলো সমস্যা নিয়ে আসতে পারে, যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এই ধরনের হতে পারে। কেন হয়? এটা একটা টোটালি হরমোনজনিত সমস্যার কারণে হয়। এটা বংশগতভাবে হয়, মায়ের থাকলে মেয়ের হতে পারে, বোনের থাকলে হতে পারে। আর অস্বাস্থ্যকর জীবন ব্যবস্থা একটা বড় ইফেক্ট ফেলে বর্তমান পৃথিবীতে। এটাতে কি কি জটিলতা হতে পারে, কেন আমরা এটা নিয়ে এত কনসার্ন হব? জটিলতার ক্ষেত্রে সর্বপ্রথম সেটা হলো যে একটা টিনেজার গার্লের তার যে সমস্ত সমস্যাগুলো আগে বললাম, স্থূলতা সহ তার স্কিনের সমস্যা আর ফার্টিলিটি সমস্যা, একটা মারাত্মক সমস্যা নিয়ে আসে, যেটা হলো যে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্বর মোটামুটি 70% কারণেই হয়ে থাকে সাধারণত এই পিসিওএস এর পেশেন্টদের জন্য হয়ে থাকে। আর কি নিয়ে আসতে পারে? এসব সাধারণত ডায়াবেটিসে ভোগে, উচ্চ রক্তচাপ হতে পারে, হার্টের ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে। আর বয়সকালে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। পিসিওএসকে কীভাবে ডায়াগনোসিস করবে, কীভাবে অ্যাড্রেস করব? পেশেন্ট যখন এই ইতিহাসগুলো নিয়ে আসবে তখন আমরা তাকে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তার এই অবস্থানটা দেখতে পারবো, আর কিছু হরমোন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা তাকে করতে পারি। আর টিবিএস অথবা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে পিসিওএস একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমরা বুঝে তাকে ডায়াগনোসিসের আওতায় নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি চিকিৎসা করব? চিকিৎসা আসলে ও কোন সমস্যা নিয়ে আসছে সেটা কি চিকিৎসা করব। যদি ফার্টিলিটি নিয়ে আসে তার জন্য ফার্টিলিটি গ্রাউন্ডে আমরা চিকিৎসা করব, কিন্তু ফার্টিলিটি ছাড়া যে সমস্ত প্রবলেম নিয়ে আসে আমরা ওই সমস্ত প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করবো এবং তার চিকিৎসাগুলো আমরা করব। এখন আমরা যদি ফার্টিলিটি বা গর্ভধারণের সাথে পিসিওএস নিয়ে আসি, এই সমস্যার পেশেন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করে যদি তার আদার্স কোনো প্রবলেম না থাকে, তাহলে সাধারণত এদের বাচ্চা হয় না হলেও ওদের ডিম ফুটে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগের ব্যবস্থা করে ওদের ডিম ফুটানোর ব্যবস্থা করে দেবো। আর ডিম ফুটানোর ব্যবস্থা করলে ডিম পরিপক্ক হলেই তারা বাচ্চা ধারণ করতে সক্ষম হবে, মাতৃত্ব লাভ করবে। আর অন্য সমস্যাগুলো যেটা নিয়ে আসে আমরা ঠিক সেই অনুযায়ী তাকে চিকিৎসার আওতাধীন নিয়ে আসবো। ধন্যবাদ আপনাদের।